নতুন মোড়কে আসছে সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে 7 দেশই হতে চলেছে স্বাগতিক। হোম অর অ্যাওয়ে এই পদ্ধতিতে খেলার প্রস্তাব দিয়েছে সত্যকেনা মার্কেটিং প্রতিষ্ঠান। জুন জুলাইয়ে হতে পারে ছেলেদের এই সাফ। এদিকে আগামী বছরও হচ্ছে না ক্লাব চ্যাম্পিয়নশিপ। নতুন বছরে সাফের ব্যস্ততা শুরু হবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দিয়ে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নতুন বছর আসন্ন, দক্ষিণ এশিয়ার ফুটবল পরিকল্পনাও প্রায় তৈরি। বুধবার অনলাইনে বৈঠক করেছে সাফের কম্পিটিশনস কমিটি। বছরে 6 টুর্নামেন্ট করার লক্ষ্য সংস্থাটির। আপাতত 4টির সময় চূড়ান্ত হয়েছে, 2টির ভেন্যু। বছরের শুরুতে নারীদের 2 বয়সভিত্তিক টুর্নামেন্ট। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব 20 আসর বসবে বাংলাদেশে। মার্চে অনূর্ধ্ব 17, অক্টোবরে অনূর্ধ্ব 16 কিশোর আর নভেম্বরে অনূর্ধ্ব 19 যুব চ্যাম্পিয়নশিপ, যা হবে ভারতে। মাঝের 2 আসর নিয়ে কোনো দেশ আগ্রহ দেখায়নি, তবে এবছরই বা এগুলো স্বাগতিক চূড়ান্ত হবে। বাংলাদেশকে উমেন্স আন্ডার 20 যে চ্যাম্পিয়নশিপটা ফেব্রুয়ারি মাসে হবে, সেটার জন্য আমরা হোস্ট ফাইনালাইজ করেছি। 5 প্লেইং ডেজ হবে। তো সেখানে যদি বঙ্গবন্ধু যেখানে করুক না কেন, ফ্লাড লাইটটা এমন হয়, এটা এসেনশিয়াল, নাহলে কিন্তু 2 টাকার ম্যাচ খেলানো সম্ভব না। জুন জুলাইয়ে সবচেয়ে আকর্ষণীয় সাফ চ্যাম্পিয়নশিপ করার লক্ষ্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। এবার হতে পারে হোম অর অ্যাওয়ে ফরম্যাটে। একটি দেশ পেতে পারে 3টি করে হোম ম্যাচ, বাকি 3টি 3 দেশে গিয়ে। তবে এই ফরম্যাটে অতিথি দেশ রাখার সুযোগ নেই। এফসি কোয়ালিফায়ার্স আছে জুনের ফার্স্টের দিকে, 10-11 তারিখের দিকে শেষ হবে। এর পরবর্তী তারিখ থেকে 18-20 থেকে জুলাই মাসের যে কদিন লাগে, এটা অলমোস্ট আমরা হিসাব করেছি 35 to 40 ডেজের মতো টোটাল লাগবে। আসেন কিন্তু এটা শুরু করেছে, ওরাই করতেছে। এই যে আমাদের যে মার্কেটিং কোম্পানি, তারাই করতেছে মানে হোম অর অ্যাওয়ে সিস্টেমে, একই সিস্টেমে। তো ওদের সিস্টেমটাই আমরা ওই যেভাবে করছে, আমরা ওইভাবেই করতে চাচ্ছি। ওরা তো অনেকগুলো দেশ খেলতেছে, তার মধ্যে যদি করতে পারে, আমরা 7টা দেশ পারবো না, এটা তো ঠিক না। এর আগে ক্লাব চ্যাম্পিয়নশিপ একই ফরম্যাটে করার প্রস্তাব থাকলেও এবছরও তা হচ্ছে না। তবে এবছর থেকেই নারীদের ক্লাব আসর কিংবা অনূর্ধ্ব 23 দলের টুর্নামেন্ট চালু করতে চায় সাফ। অপেক্ষায় এএফসির অনুমোদন। এএফসিকে চিঠিও দিয়েছি, এখন পর্যন্ত আমরা রিপ্লাইটা পাইনি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।